নমস্কার। আজকে 26শে জুন তৃণমূল জেলা কংগ্রেসের উদ্যোগে বিগত দিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নেতৃত্ব CWC পার্মানেন্ট মেম্বার বিধায়ক সুদীপ রায় বর্মনের কোয়ার্টারে বিজেপির গুন্ডা বাহিনীরা বিজেপির পড়াশোনাতে বিজেপির উপজাতি মোর্চার নেতৃত্ব কর্মীরা যেভাবে হামলা চালিয়ে কোয়ার্টারে জিনিসপত্র সরকারি আসবাবপত্র ভাঙচুর করেছে, তার প্রতিবাদে আজকে তেলেমুলা জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে তেলেমুলা শহরের পথ পরিক্রমা শেষে আমরা এখানে সমাবেত হয়েছি। আমরা তেলেমুলা জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে তীব্র ভাষায় এই ঘটনার ধিক্কার জানাচ্ছি, আমরা নিন্দা জানাচ্ছি। যেই ঘটনা বিজেপির নেতৃত্বরা মিথ্যা প্রচারের মাধ্যমে বিজেপির উপজাতি সংগঠনকে লেলিয়ে দিয়ে যেভাবে ত্রিপুরা রাজ্যের উপজাতিদেরকে বিভ্রান্ত করা চক্রান্ত করছে, সেটা মিথ্যাচার। এই যে জঘন্য ঘটনা, জঘন্য উদ্যোগ ত্রিপুরা রাজ্যের বিজেপি নেতৃত্বরা যে নিয়েছেন, তার জন্য আমরা ধিক্কার জানাই, এর প্রতিবাদ আমরা জানাচ্ছি। আমরা দেখছি সুদীপ রায় বর্মন যে কথা বলেছেন সেটা ভিডিও ফুটেজ আছে, সেটা বাস্তব সত্য। মধ্যপ্রদেশের একজন বিজেপির MLA, তার প্রতিনিধি প্রবেশ শুক্লা, উনি একজন উপজাতির নেতা, উপজাতি সম্প্রদায়ের লোককে বেঁধে সেখানে ওনার গায়ে প্রস্রাব করেছেন, সেটা ভিডিও ফুটেজ বের হয়েছে। আমরা অনেকেই দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আজকে সেই জিনিসটাকে সুদীপবাবু বলতে চেয়েছিলেন ত্রিপুরা রাজ্যের উপজাতিরা কীভাবে বঞ্চিত, ত্রিপুরা রাজ্যের উপজাতিদেরকে কোন চোখে বিজেপি সরকার বা বিজেপির নেতৃত্ব দেখছেন, তারই একটা প্রমাণ দিতে চেয়েছিলেন। সেটাকে বিভ্রান্ত করে উপজাতিদেরকে সেখানে চেপিয়ে তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আমরা বুঝতে পেরেছি যে আজকে বিজেপি দিশাহারা হয়ে গেছে, ওনারা যেভাবে সরকার চালাচ্ছেন, এই রাজ্যের উপজাতি মানুষদের সঙ্গে যে প্রতারণা করছেন, সেটা বলার অপেক্ষা রাখে না। আজকে যে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ADCতে 60টা সিট করবেন, ADC নির্বাচন করাবেন, যারা এই ADC ভিলেজ কমিটির নির্বাচন করাবেন, তা আজকে 20 পাও জলে। 7 বছর হয়ে গিয়েছে ADC ভিলেজ কমিটি কোনো নির্বাচন নাই। ADC আসন সংখ্যা বাড়ানোর কথা ছিল, সেটাও করেননি। ADC এলাকাতে আজকে উপজাতি বেকার যুবকরা কাজের অভাবে, চাকরির অভাবে, শিক্ষিত বেকার যুবকরা আজকে তারা হতাশাগ্রস্ত হয়ে তারা নেশাগ্রস্ত হয়ে পড়ছেন। আজকে ত্রিপুরা রাজ্যের উপজাতি এলাকাতে পরিস্থিতি ভিন্ন রকম। ওনারা যতই বলুক না কেন উপজাতি দরদি, কিন্তু বাস্তবে সেটা পরিলক্ষিত হচ্ছে না। এই রাজ্যের উপজাতিদেরকে যেভাবে তারা বঞ্চনা করছে, মহারাজের সঙ্গে চুক্তি করে বলেছিল সরাসরি ADCতে তারা টাকা প্রদান করবে। আজকে সেইটার জন্য সংবিধান সংশোধন করতে হবে, কিন্তু সংবিধান সংশোধন করার কোনো নাম নেই। সংশোধন না করে এবং ADCর উন্নয়নের জন্য আজকে সরাসরি টাকাও প্রদান করছেন না, যার ফলে ADC এরিয়াতে কাজের অভাব, খাদ্যের অভাব, উন্নয়নের অভাব। তাই আজকে এই যে বিভ্রান্ত করার যে চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধে সতর্ক থাকার জন্য, সজাগ হয়ে ওঠার জন্য ত্রিপুরা রাজ্যের উপজাতি অংশের মানুষের কাছে আমি আবেদন রাখছি, আপনারা তাদের এই বক্তব্যে বিভ্রান্ত হবেন না। উপজাতি যে মোর্চা, তাদের যে সংগঠন, সেটা বিভ্রান্ত করা একটা চক্রান্ত করেছিল, যেটা বাস্তব সত্য। আজকে বিজেপিরই গদি মিডিয়া আজতক সেটা প্রকাশ করেছে। যদি তাদের সাহস থাকে, তাদের গদি মিডিয়া আজতকের বিরুদ্ধে কেস করুক, কোনো আপত্তি নেই। তাই বন্ধুগণ, এই যে বিভ্রান্তকর চক্রান্ত, এটা পায়ের তলা যখন মাটি সরে যাচ্ছে, বিজেপি সরকার, মানিক সরকার যখন দেখছে যে পায়ের তলা মাটি সরে যাচ্ছে আমাদের মানিক শাহ, তখনই এইভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যাই হোক, আজকে আমরা এর বিরুদ্ধে, এই বিভ্রান্তের বিরুদ্ধে সজাগ থাকার জন্য আবেদন রেখে আজকে আমাদের
যে এখানে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়েছে। যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। ইয়াশফা নিয়ে এসেছে ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের এক অভিনব সুযোগ। আমাদের এখানে রয়েছে ইলেকট্রিক 3 হুইলার্স, ইলেকট্রিক 2 হুইলার্স, 2 হুইলার্সে 15+ মডেলস যেমন ভেলক্স, র্যাকেট 100, গ্লাইড, নেবো, সিইও ইত্যাদি। আজই ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইয়াশফা অটোমোটিভ, মধুবন, কাঁঠালতলি মার্কেট, আগরতলা, পশ্চিম ত্রিপুরা, অথবা যোগাযোগ করুন 8826909147 অথবা 8130707041 নম্বরে, অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.eyashfa.com।